শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এলাম রান্নাঘরে। আর আজকে সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রান্নাঘরটা লেপা হয়েছে। তো দরজাটা লাগিয়ে রেখেছিলাম, নাহলে ছাগল ঢুকে যায়, তারপর সুন্দর করে পায়ের ছাপ দিয়ে আবার চলে যায়। তো এই যে সবজিগুলো বের করে রেখেছি, এগুলো তো পরে কাটাকুটি হবে, তার আগে চলো চা খেয়ে নিই। তো আজকে লাল চা বানিয়েছি, সাথে আছে বিস্কুট আর মুড়ি। তো সবাই মিলে এখন চা খাবো, তারপরে রান্নার জোগাড় করব। গ্যাসের প্রবলেম, লাল চা খাচ্ছি। দুধ চা খেলে গ্যাস হয়ে যায়। এই যে সমুদ্র, আমরা কখনো লাল চা খাই না, এখন গ্যাসের সমস্যা, তো কি করা যাবে? দুধ চা ছাড়তেই হবে, বাধ্যতামূলক, তাছাড়া কোনো রাস্তা নেই। হ্যাঁ, উনুনটা ভালো মতো শুকোয়নি, সেজন্য চা বানিয়ে তারপর গ্যাসে ভাত বসিয়ে দিলাম। এটা শুধু সকালের জন্যই ভাত বসিয়েছি, দুপুরে রান্না পরে উনুনে হবে। আর আমি এই যে সবজিগুলো কেটে কুটে রাখলাম, আজকে এক জায়গাতে যাওয়ার কথা আছে। তো যদি যাই, সেজন্য যাব কিনা সঠিক জানি না, তবে যদি যাই সেজন্য সবজিগুলো কেটে একটু এগিয়ে রাখলাম। যাব না করে বেরিয়ে পড়েছি। মাঝে অনেকটা সময় চলে গেছে, সকালের ভাত খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপর বেরিয়ে পড়লাম। আসলে এত বছর বাইরে থাকার কারণে আমার ছেলের রেশন কার্ড বানানো হয়নি, তো সেজন্য আমরা এসেছি আজকে রেশন কার্ডের জন্য কাগজপত্র জমা দিতে। তো তিনজনেই এসেছি ছেলেকে নিয়ে, মানে ছেলের বাবা, ছেলে আর আমি। তো রেশন কার্ডের কাগজপত্র জমা দিয়ে তারপর ওর বাবা বলল চলো এইদিকে একটা খুব সুন্দর জায়গা আছে, একটু ঘুরে আসি। তো সেই দিকেই বেরিয়েছি। ভীষণ রোদ, কিন্তু তারপরেও ভালো লাগছে, খুব সুন্দর হাওয়া আছে। তো রাস্তার পাশে এক জায়গাতে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু জল টল খেলাম। তো দেখো কি সুন্দর ফুল, ছোটোবেলায় এই ফুলগুলো দিয়ে না খেলা করতাম। তো এগুলো দেখলে পরে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর কি। তো চলো আজকে তোমাদের দেখাবো দূর থেকে ভুটান পাহাড় আর গরুমারা ফরেস্টের কিছুটা অংশ। ফরেস্টের মধ্যিখান দিয়েই যেতে হয়। তো কোনোদিন আসিনি আমি এর আগে, আজকে প্রথমবার সমুদ্রের পাপার মুখে শুনে এসেছি।
তো এই তো আমরা এখন গরুমারা ফরেস্টের মধ্যেখান দিয়ে যাচ্ছি। এই জায়গাটা ভীষণই সুন্দর আর ঠান্ডা। আমরা মানে যেদিন গেছিলাম সেই দিন প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, তবে এই জায়গাটাতে আসার পরে একেবারে ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই, কিন্তু সেটা তো সম্ভব না। তো বেশ ভালো লাগছিল। আর কিছুটা রাস্তা যাওয়ার পরে দেখো আকাশ কেমন অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে এখানে। তো সামনেই ভুটান পাহাড়, মানে ভুটান পাহাড় তো অনেকটা দূরে, তবে এখান থেকে স্পষ্ট দেখা যায়। জানি না আজকে দেখতে পারবো কি না, তবে আকাশে অনেক মেঘ করেছে। তো এই জায়গাগুলো দিয়ে কিন্তু হাতি চলাচল করে, রাস্তার মধ্যে পায়ের ছাপ, তারপর মানে পটি করে রাখে। এই যে এই জায়গাটা, যে রাস্তাটা ভেতর দিকে গেছে দেখতে পেলে, সেই রাস্তাটা দিয়ে হাতি পারাপার হয় আর কি। তারপর রাস্তার মধ্যে পটিও করে রাখে, আমাকে সমুদ্রের পাপা দেখালো, বললো এই যে দেখো। তো চলে এসেছি বলতে বলতে সেই জায়গাটাতে, কি সুন্দর লাগছে। আর মধ্যিখানে দেখো কিছুটা জায়গা একটু কালো মনে হচ্ছে না, আকাশ থেকে মাটি পর্যন্ত ছুঁয়ে গেছে। এই জায়গাটাতে বৃষ্টি হচ্ছে। তো আমরা থামবো এখন এখানে, থেমে কিছুক্ষণ আর কি দেখবো, জায়গাটা উপভোগ করব। ভীষণ ভালো লাগে, মনে হয় যেন এখানেই থেকে যাই। পুরো নদীটাতে কিন্তু জল নেই, শুধু এই জায়গাটা দিয়ে জল যাচ্ছে। আর আমরা ব্রিজের উপরে আছি, মনে হচ্ছে না ব্রিজ থেকে আমরা যে নিচে ভিডিওটা করছি সেরকম মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন আমরা নিচেই আছি, কিন্তু না, আমরা কিন্তু অনেকটা উপরে। এই যে দেখো নিচে অনেক গরু ছাগলও আছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে আমাকে জানিও অবশ্যই। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও, বাবা এদিকে দাঁড়াও, একটা ফটো তুলবো তোমার।